যদি বোঝা যায় তবে লাভটা কি? লাভটা হলো হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবটি যারা পড়ে শুনে বুঝে নেবে তারা অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে সত্যের পতাকা নিয়ে পৃথিবীকে প্রকাশিত করবে। তার নাম হলো কোরআন। বিশ্বাস যদি না করো নবীর হাদিসটি খুলে দেখো। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমনই একটা জায়গায় বসে এই কোরআন তেলাওয়াত করেছেন। কোন সূরাটা তেলাওয়াত করেছেন? এই সূরাটি তেলাওয়াত করেছিলেন, সূরাটির নাম হলো সূরা আর-রাহমান। আর রাসূল যেখানে বসে কোরআন তেলাওয়াত করছিলেন তার পাশে দিয়েছিল একটা রাস্তা। এটা রাস্তা না, এই প্রেসিডেন্টের বাইরেটা রাস্তা। তো ভাই গো, এমন এক রাস্তার কিনারায় আমার রাসূল দয়ার হাবিব এই সূরাটি তেলাওয়াত করেছেন। আর তেলাওয়াত করার সময় বেশ কিছু কয়েকজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। হঠাৎ করে তাদের কানের ভিতরে এই কোরআনের আওয়াজ গেল। ওরা কদম বাড়িয়ে না দিয়ে থমকে দাঁড়িয়ে গেল আর তারা কোরআনকে শুনতে লাগলো। শুধু শুনলো না রে, তারা এই কোরআনকে শুনতে লাগলো আর বুঝতে লাগলো। আর একজন আর একজনকে বলতে লাগলো, এই নাম কি, এর নাম কি, এর বাড়ি কোথায়, এই আওয়াজ কি আওয়াজ, এই আওয়াজ, এই শব্দ মানুষকে কি বুঝাতে চাই, এই বলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনকে শুনতে লাগলো আর কোরআনকে বুঝতে লাগলো। কোরআনকে শুনতে শুনতে বুঝতে বুঝতে এই সূরার দ্বারাই যখন তারা পৃথিবী বুঝতে পারলো, 1 মিনিট তারা আর নিজেকে মেনটেন না রেখে তারা সঙ্গে সঙ্গে বলে দিল আশহাদু। আপনারা পড়েন, আল্লাহ খুশি হবে এবং নেকি পাবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত পাঠ করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। বন্ধুরে, এমন হাজারো নজির আল্লাহর জমিনে আছে যারা কোরআনকে পড়তে পড়তে যখন বুঝে ফেলেছে নিজেকে আর মেনটেন করতে পারেনি। ভাইজান বন্ধুরে, যেমন ভারতের এক খোদা ইনসান বন গয়া, সেই লোকটি ছিল এক মহাপণ্ডিত, এক হিন্দু ধর্মের পণ্ডিত। কোরআনকে পড়তে পড়তে কোরআন যখন সেই বুঝে ফেলেছে সাথে সাথে কালেমায়ে শাহাদাত পাঠ করেছে। কিন্তু ভাই গো, এক মুসলমানের বাচ্চা, নাম তার অসীম রেজভি। ভাইজান বন্ধু আমার, সেই অসীম রেজভি ভারতের এক নাগরিক, সেই মুসলমানের কোকে জন্ম নিয়ে মুসলিম নামে কলঙ্ক করে ভারতের সুপ্রিম কোর্টে 26টি আয়াতের উপরে মামলা দায়ের করলো। কিন্তু এই মামলা কার্যকারী হয়নি। জোরে বলি নারায়ে তাকবীর। ভাইজান বন্ধু আমার, এই মামলা কার্যকারী না হয়ে সুপ্রিম কোর্টে দ্বিতীয় আপিল হলো। সেই অসীম রেজভিকে সাজা দণ্ড দিয়ে তাকে 50,000 টাকা জরিমানা হলো। অসীম রেজভি পৃথিবীর মানুষের কাছে লজ্জায় মুখ দেখাতে না পেরে মুসলিম ধর্ম পদত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। একবার জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইজান বন্ধু আমার, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি মনিরউদ্দিন বলছি, ওয়াসিম রেজভি যদি কোরআনকে বুঝতো কখনো কখনো সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করতে পারত না। কেন? যারা কোরআনের শত্রু তারা কোরআনকে শুনে, কোরআনকে বুঝে তারা কালেমায়ে শাহাদাত পাঠ করেছে। ভাইজান বন্ধু আমার, আমার বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, আমার আল্লাহ তার
বান্দা তার বান্দীদের এতই ভালোবাসেন যে তিনি এমন এক গ্যারান্টিময় মহামূল্যবান কিতাব এই পৃথিবীর মানুষকে আমাদেরকে দিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। তিনি কত ভালোবাসেন আর তার কতই দয়া আর তার কতই মায়া। বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। তিনি তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। ভাইজান বন্ধুরে, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, আমার আল্লাহ তার বান্দা তার বান্দীদের এত ভালোবাসেন রে। আল্লাহর আকাশের নিচে জমিনের উপর এমন ভালো আর কেউ বাসে না। ভাইজান আমার আব্বা জানেরা, আমার শিক্ষিতা মা এবং বোনেরা, শুনে যাও রাতের বেলা আমার আল্লাহর কতই দয়া। আপনারা একটু আমার দিকে দৃষ্টিপাত করে দেখুন। আমি মনিরউদ্দিন এমন এক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এমন এক ছোট্ট ইঞ্জিল, আমার আল্লাহ কিভাবে তার প্রতিদিন সার্ভিস দিচ্ছে। সেই অক্টোবর মাসের 9 তারিখ থেকে প্রতিদিন, এমনকি আবার মিডিলে মিডিলে ডবল 3 ডবল করে মারতে হয়েছে গো। তার মানে কোনো এমন দিনে এমন রাত্রে 2টাও মারতে হচ্ছে, 3টেও মারতে হচ্ছে। তবে দেখুন কি তার দয়া। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার পর্দা নাসিন মা এবং বোনের, শুনে যাও রাতের বেলা আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, আমার আল্লাহ তার বান্দা তার বান্দীদের কতই ভালোবাসেন। তিনি তার ভাষা দিয়ে বলেন, আল্লামাল কুরআন, আমি পৃথিবীর মানুষকে দিয়েছি কোরআন। বন্ধুরে, আমি মনিরউদ্দিন আমার ক্ষুদ্র অল্প শিক্ষা নিয়ে, আমি কিঞ্চিত পরিমাণ শিক্ষা অর্জন করে, আমি মনিরউদ্দিন আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের বলি, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস লেখাপড়া করে আমি দেখলাম আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত 1-2 করে প্রায় 200 কোটির মতো নিয়ামত দিয়েছে। কত নিয়ামত দিয়েছে? প্রায় 1,00,000 কোটি নিয়ামত দিয়েছে ভাই গো। তবে প্রত্যেকটি জিনিসের সিরিয়াল রয়েছে। আমার হাতের আঙ্গুলগুলি যদিও এমন হয়, তবু আমাকে প্রথম বলতে হবে 1, তারপরে বলতে হবে 2, তারপরে বলতে হবে 3, তারপরে বলতে হবে 4, তারপরে বলতে হবে 5। কিন্তু ভাইজান এদিক থেকে কোনোদিন কেউ বলতে পারে না বা বলে না। তবে প্রত্যেকটি জিনিসের একটি সিরিয়াল আছে। তবে আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত যতগুলি নিয়ামত দিয়েছে, তার মধ্যে মহামূল্যবান 3টি নিয়ামত দিয়েছে। 1,00,000 কোটি নিয়ামতের মধ্যে সর্বোচ্চ উত্তমময় কল্যাণময় নিয়ামত কটা দিয়েছে? কথা বলুন, একটু আঙ্গুল দিয়ে দেখান কটা? 3টে। তার মধ্যে একটি নিয়ামতের নাম হলো আল্লামাল কুরআন। আমি পৃথিবীর মানুষকে দিয়েছি কোরআন। এই কোরআন কোন কোরআন? কোন কোরআন? একজন বলবেন? একজন? এ তো কোরআন। তো কোন কোরআন? আমি আজকে 1 সপ্তাহ আগে এক জায়গায় এই কথাটার উপরে আমি পড়ে গেছি। এমনকি আমি জিদে পড়ে বলে দিলাম, যদি কেউ দাঁড়িয়ে বলে দেন যে এটা কোন কোরআন, আমি তাকে 1000 টাকা ইনাম দেওয়া যায় না, তাকে বকশিস দিব। সরষে পড়ে গেলাম। এটা কোন কোরআন?
কোন কোরআন? কে বলছে আল কোরআন, কেউ বলে কোরআন মাজিদ, কেউ বলে কোরআন শরীফ। আর একজন মেজাজ খারাপ করে ওই কন্যারে দাঁড়িয়ে বলছে এটা কাগজের কোরআন। বুঝিছে? রাগ হয়ে গেছে, বলছে যে যেটাই বলছে বলছে না, এ বলছে বলছে না, ও মেজাজ খারাপ করে তখন বলছে এটা কাগজের কোরআন। আমি বলি বন্ধুরে, এটা কোন কোরআন? এই কোরআন বিজ্ঞানময় কোরআন। এটা কোন কোরআন? বিজ্ঞানময় কোরআন। ভাইজান আমার, আব্বা জানের আপ, আমার পরদা নাসিল মায়েরা, শুনে যাও রাতের বেলা, আমি মনির উদ্দিন বলি খালা, এই কোরআন যদি আমার সিনার মধ্যে না থাকতো, এই কোরআনের জ্ঞান আমি মনির উদ্দিন যদি অর্জন না করতাম, ভাই গো, যার দুটি হাত নাই, যার দুটি ঠ্যাং নাই, একই কথা প্রতি বছর কেমন বারবার বারবার বলবো, কিন্তু কথার মধ্যে কোথায় এসে যায় বলতে যেন নিজেকে বাধ্য হয়ে যায়। বন্ধুরে, এই কোরআন যদি আমার আল্লাহ আমাদের না দিত, এই কোরআনের জ্ঞান যদি আমি মনির উদ্দিন সঞ্চয় না করতাম, এই কোরআন যদি আমার সিনার মধ্যে না থাকতো, ভাইজান বন্ধুরে, আমি মনির উদ্দিন আমার কুত্তার মর্যাদা থাকতো না। ভাইজান আমার, আব্বা জানেরা, এই পবিত্র কোরআনের প্রথম সূরাটি আমার আল্লাহ তার জমিনে নাজিল করলেন, সেটি হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো নবী, পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। তবে ভাইজান বন্ধুরে, 114টি সূরার মধ্যে প্রথম সূরার প্রথম আয়াতটি আমার আল্লাহ তার লৌহে মাহফুজ থেকে গারে হিরাই রমজান মাসের লাইলাতুল কদরের রাতে আমার আল্লাহ আমার রাসূলের কাছে পৌঁছালেন। ওগো নবী, পড়ো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো নবী, পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। হে আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি মনির উদ্দিন আপনাদের আল্লাহর কসম দিয়ে বলি, আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, রাসূল যদি শঙ্করপুর মাদ্রাসার মতো প্রতিষ্ঠিত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি মক্কা মদিনা তায়েফের মাটিতে প্রতিষ্ঠিত না করতো, ভাই গো, আমি মনির উদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা অতি কল্যাণময় বস্তু, শিক্ষা অতি গুরুত্বময় জিনিস। আজকে দেখুন, হাত দুটি যদিও না থাকে, ঠ্যাং দুটি যদিও না থাকে, ভাইজান আরবি পড়তে পারি, বাংলা পড়তে পারি, ইংরেজি উর্দু ফার্সি পড়তে পারি, বলতে পারি, লিখতে পারি, সর্বশিক্ষা অর্জন করার কারণে আজকে মহান আল্লাহ এমনই একটি জায়গায় রেখেছেন। ভাইজান বন্ধুরে, অবশ্যই আপনাদের বিনীত অনুরোধ করব, খবরদার ছেলে মেয়েদের চাষা গন্ড মূর্খ রাখবেন না। শিক্ষা নিশ্চয় একদিন আপনার কল্যাণের রাস্তা দেখিয়ে দেবে, শিক্ষা নিশ্চয় আপনার একদিন কল্যাণ করবে। এটাই সঠিক, এটাই রাইট। যদি মা আমার আমাকে কষ্ট করে বছরের পর 14টি বছর ধরে যদি কষ্ট না করে লেখাপড়া করাতো, এমন ছেলে লেখাপড়া করি কি হবে, আবার কি করবে? লেখাপড়া করলেও বেকার, না করলেও বেকার, বেকার তো বেকার থাক, এই বলে বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে দিতে পারতো না? কিন্তু না না, মা প্রায় মাথায় হাত দিয়ে দিয়ে বলতো, বাবু সোনা রে, তোর ভিতরে যদি শিক্ষা থাকে নিশ্চয়ই তোর ভবিষ্যৎ কল্যাণ হতে পারে। আমি তোর মা, তোর জন্য দোয়া করব। রাসূলের হাদিসটি হলো সহিহ আল বুখারী। রাসূল বলেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ যেন মায়ের দোয়া কখনো রিটার্ন করেন না। ভাইজান বন্ধুরা আমার আব্বা জানেরা, তবে এমনই এক বিজ্ঞানময় কোরআন এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ দিলেন অতি উপহার নিয়ামত হিসাবে। শুধু তাই নয়, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কত
কতই মায়া, আমার আল্লাহ তার বান্দা তার বান্দিদের কতই ভালোবাসেন রে। আমার বান্দারা, আমার বান্দিরা যেন আমার দেওয়া এই বিজ্ঞানময় কোরআন খানা পড়তে পারে, এই জন্য আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান নিয়ামত দিলেন। সেই নিয়ামতটির নাম কি রে? আমি বলেছি তিনটি নিয়ামত আল্লাহ পৃথিবীর মানুষকে মারাত্মক নিয়ামত দিয়েছে। এই তিনটি নিয়ামত যদি পৃথিবীর মানুষকে না দিত, তবে একটা ঘোড়া, একটা গাধা, একটা শ্রীগাল, একটা কুত্তার যা মর্যাদা পৃথিবীর মানুষের তাই মর্যাদা থাকত। কিন্তু এই পৃথিবীর মানুষকে মহামূল্যবান করেছে অনলি তিনটি নিয়ামতের উপর দিয়ে। তার মধ্যে একটা কোরআন, আর দ্বিতীয় নিয়ামতটি কি? আল্লামাহুল বায়ান। আমি কথা বলার শক্তি দিয়েছি। পৃথিবীর মানুষকে কি একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছি? কথা বলার শক্তি দিয়েছি। ভাইজান, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে খোঁজ করে যদি ময়না তদন্ত সিবিআই করে দেখা যায়, 1 2 করে প্রায় 18,000-এরও অধিক মাখলুক আমার আল্লাহ পৃথিবীর মাটিতে তৈরি করেছেন, কিন্তু কোন মাখলুককে আমার আল্লাহ কথা বলার শক্তি দেয়নি। তাদের দিয়েছেন আওয়াজ, কিন্তু আমাদের কথা বলার শক্তি দিয়েছে, কিন্তু তাদের আওয়াজ দিয়েছে। ভাইজান, কুত্তাগুলি ঘাও ঘাও করে, শ্রীগালগুলি হুয়া হুয়া করে, ছাগলগুলি প্যাঁ প্যাঁ করে, মুরগাগুলি কক কক করে, ছাগলগুলি ট্যাঁ ট্যাঁ করে, ঘোড়াগুলি করে। আমি প্রত্যেকের আওয়াজ দিয়েছি, কিন্তু তাদের কথা বলার শক্তি দিই। কথা বলার শক্তি দিয়েছি পৃথিবীর মানুষকে। জোরে বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, এটা কত বড় নিয়ামত আপনাদের একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। আমার ক্ষুদ্র জ্ঞানে অল্প শিক্ষায় একটু বুঝিয়ে দিই। কথা বলার কি মজা, কথা শোনার কি মজা। এমনই একটি নিয়ামত আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে, আমাকে, আপনাকে দিলেন। আল্লামাহুল বায়ান। আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। বাজান রে, কথা বলার কি মজা, কথা শোনার কি মজা। যারা কথা বলতে পারে না তাদের জিজ্ঞাসা করুন কথা বলার কি মজা। বলে মনির উদ্দিন ভাই, এটা যুক্তি সম্পন্ন কথা নয়, ও তো বলতেই পারে না, বলবেই কি? ভাইজান বন্ধুরে, আপনার কথাটা সঠিক, তবে যার হাত নাই তাকে বলো হাতের কি মূল্য, সে তাহা বলে দিতে পারবে। যার ঠ্যাং নাই তারে বলো ঠ্যাংয়ের কি মূল্য, সে তাহা বলে দিতে পারবে। যার চক্ষু নাই তাকে বলো চক্ষের কি মূল্য, সে তাহা বলে দিতে পারে। কিন্তু যে কথা বলতে পারে না, বোবা, তাকে বলো কথা বলার কি মজা, কথা বলার কি আনন্দ, কথা শোনার কি ইন্টারেস্ট। বোবারে বলতো, বোবা তাহা বলতে পারবে না। কেন বলতে পারবে না? এই জন্য বলতে পারবে না, কথা বলার এত মজা, কথা শোনার এত মজা। বোবা যদি তাহা শুনতে পেত রে, বোবা তার নিজের গলা নিজেই টিপে হত্যা করে দিত। এই জন্য আমার আল্লাহ যাকে বোবা বানান, আমার আল্লাহ তারে বহিরা বানিয়ে দিন। কেন? যে কথা বলতে না পারে, সে কথা যেন শুনতেও না পারে। সেই যদি শুনতে পাইরে, সে তার সুসাইড করবে, তার আত্মহত্যা করবে। এই জন্য আমার আল্লাহ যারে বোবা বানিয়ে দেন, তারে বহিরা বানিয়ে দেন। তবে ভাইজান, কথা বলার কি মজা, কথা শোনার কি মজা। বোবা যদিও বলতে না পারে রে, তবে একজন পারবে। বোবা যদিও বলতে না পারে, তবে একজন পারবে। সে কে গো? সে কে? সে হলো বোবার বিবি। বোবার বিবিকে বলো
রে বোবার বিবি রহিমা, রে বোবার বিবি সায়েমা, বলো তো কথা বলার কথা শোনার কি মজা। এই কথা যদি বোবার বিবিকে বলো, বোবার বিবি বলার আগেই তার চোখের পানি ছেড়ে দেবে। বন্ধুরে, আমি মনিরউদ্দিন হাত দুটি যদিও না থাকে, আমি মনিরউদ্দিন ঠ্যাং যদিও না থাকে, আমার আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি শঙ্করপুর মাদ্রাসা থেকে জালসা করে বাড়ি যাই, বাড়ির দরওয়াজাতে বাড়ি দিয়ে বলি আসসালামু আলাইকুম। বিবি আমার বাড়ির দরওয়াজাটা খুলে উত্তর দিয়ে বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসতে কোনো অসুবিধা হয়নি তো? আর বলো না সোনা, রাস্তা তো বুঝতে পারছো, সফর একটি জাহান্নামের অংশ। আহারে, ব্যাগটা হাতে নিয়ে সুন্দর করে রুমে নিয়ে বসিয়ে বুকে জড়িয়ে ঠোঁটে মুখে গালে দুটি চুমো দিয়ে আস্তে করে মিষ্টি ভাষায় বলে একটা চা বানিয়ে দেবো। বলে না ভাইজান, আমার কথা শুনে আমার বিবির কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার বিবির কথা শুনে আমার মনটা শীতল হয়ে যায়। বন্ধুরে, কথা বলার এত মজা, কথা শোনার এত মজা, আমি এবং আমার বিবি সাহেবা। এটা শুধু আমার নয়, আপনাদের বিবি নাই, আমি প্রত্যেকের বলছি, কিন্তু আমাকে দিয়ে বলছি। বলে কি শুনতে কি গাহিছ গো? না গাহি না গো ভাই, এটা প্রত্যেকের ক্ষেত্রে। আমার আব্বাসানেরা, আমার পর্দা নাসিল মায়েরা, কথা বলার এত মজা, কথা শোনার এত মজা, আমি এবং আমার বিবি সাহেবা একই রুমে, একই বালিশে, একই মাথা দিয়ে একজন অন্যজনের সাথে প্রেম প্রীতির কথা বলতে বলতে হঠাৎ কখন রাত্রি 2টা বেজে যায়, আমি মনিরউদ্দিন নিজেই বুঝতে পারি না। কথা বলার কি মজা, কথা বলার শোনার কি মজা, এমনই একটি মহামূল্যবান নিয়ামত এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ দিলেন, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে, এই নিয়ামত দুটি যদি আমার আল্লাহ আমাকে আপনাকে না দিত, তবে আমার আপনার কোনোই মূল্য ছিল না। আজকে দেখুন, বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, হাতের কোনো দাম নাই, ঠ্যাঙের কোনো দাম নাই, স্টিল বডির কোনো দাম নাই। এই নিয়ামত দুটি হলো মহামূল্যবান নিয়ামত বাজার। হাত দুটিতে অল্প দেখা যায়, এই দুটো যদি আমার আল্লাহ না দিত মনে কোনো দুঃখ হতো না, কেন মেন নিয়ামত দুটি আমার আল্লাহ আমাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু আসতে বলুন না, আপনাদের মনে হিংসা হয় যে কি মুখটাও বন্ধ করে দিলে পুরো ভালো হতো গো। একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। এত বড় নিয়ামত, মানুষ লজ্জা করো, মানুষ হায়া করো। এই মুখটাতে কেমন করে মদের বোতল দিতে পারো? এই মুখটাতে কেমন করে হাজারটা মিথ্যা কসমকে উল্টে দিতে পারো? মানুষ, এই মুখের ভিতরেই তোমার জাহান্নামের আগুন ঢুকানো হবে। এত বড় নিয়ামতের অমূল্য করছো। ভাইজান, বন্ধুরা, আমি বলেছি মহান আল্লাহ লক্ষ কোটি নিয়ামত দিয়েছে, তার মধ্যে মহামূল্যবান নিয়ামত দিয়েছেন 3টি, তার মধ্যে 2টা বললাম, বাকি আর একটা, আরেকটি মহামূল্যবান নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতটি বলবো ভাই? বলবো? কারা কারা বলতে বলছেন একটু হাত তুলে দেখি। 1 2 3 4 5 আগে শুনবো গো, শোনার লেগিতে সারা রাতটা পার করে দিলাম, আবার হাত কিনে তুলাচ্ছেন দেখি। আচ্ছা, আমার ভাইয়েরা,
আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার প্রাণে আমার অত্যন্ত সুপরিচিত ভাইয়েরা, শঙ্করপুর এলাকার মা এবং বোনেরা, আমি মনিরুদ্দিন সেই নিয়ামতটির কথা বলবো। এই নিয়ামতটি, এখন যেই নিয়ামতটির কথা বলবো, এই নিয়ামতটি যদি আমার আল্লাহ পৃথিবীর মানুষকে না দিত, মানুষ তার নিজের পায়খানা নিজের মুখেই মেখে ফেলতো। এত বড় এক মহামূল্যবান নিয়ামত আমার আল্লাহ পৃথিবীবাসীকে দিন। আমার ভারত, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার পরদানাসীন মায়েরা, আমি মনিরুদ্দিন সেই নিয়ামতটি আপনাদের কাছে তুলে ধরব। সেই নিয়ামতটি কি রে? সেই নিয়ামতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটি নিয়ামতের আল্লাহর আয়াত, আল্লাহর কোরআনের আয়াত। কি এখানে বললো আল্লাহ মাল কোরআন, ওখানে বললো আল্লাহ মাহুল বায়ান। ওটা নিয়ামতের নাম হলো বায়ান, এটা নিয়ামতের নাম হলো কোরআন। এই নিয়ামতটির নাম কি? এই নিয়ামতটির নাম হলো ইলমে কালিলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে শঙ্করপুর মুর্শিদাবাদ বিশ্ব জগতের নর নারীরা, আমি আল্লাহ তোমাদের গরু গাধা শ্রীগাল ঘোড়া কুত্তা বিড়ালের মতো তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তোমাদের একটি মহামূল্যবান নিয়ামত দিয়েছি। সেই নিয়ামতটির নাম কি রে? সেই নিয়ামতটির নাম হলো ইলমে কালিলা। মোবাইলটার দাম কত বলে দেন? আরে হয় কমবে না তো বাড়বে, বলিয়ে দেন না গো। মোবাইলটার দাম হলো 10,000। এই মোবাইলটি যদি 1.5 লক্ষ টাকা হয় রে, আমি মনিরুদ্দিন বলি এই মোবাইলের কোনো দাম নাই। এত দামি মোবাইল 1.5 লক্ষ টাকা দাম, আর আপনি বলছেন দাম নাই। এর পূর্বে একটা কথা বলেছি, হাতের কোনো দাম নাই, ঠ্যাঙের কোনো দাম নাই, স্টিল বডির কোনো দাম নাই। ভাইজান এই মোবাইলের কোনো দাম নাই। মোবাইল যতই দামি হোক না কেন, মোবাইল যতই চকমকে ঝকঝকে সোনার ফ্রেমের মডেল হোক না কেন, এই মোবাইলের কোনো দাম নাই। দাম কি গো? দামটা হলো সিম কার্ড। দামটা কি? সিম কার্ড। সিম কার্ডটি মোবাইল চাইতে বড় না, তার সমান না, তার অর্ধেক। সিম কার্ডটা কত বড় বাজান বন্ধু, কত বড়? সিম কার্ডটি মোবাইলের পিঠে দেওয়া আছে না পেটে দেওয়া আছে? তার মাথায় দেওয়া আছে, মাথায় দেওয়া নাই। ভাইজান বন্ধুরে, ওই সিম কার্ডটি যদি হ্যাং হয়ে যায়, সিম কার্ডটি যদি নষ্ট হয়ে যায়, সিম কার্ডটি যদি টেনে বের করে নেওয়া যায়, বন্ধু বলেন তো যতই দামি মোবাইল হোক না কেন, সেই মোবাইলটা কি আমার কাছ থেকে আপনার কাছে কথা পৌঁছাতে পারে? তবে মোবাইলের কোনো দাম নাই। কি কথা কি ভুল ভাল বলে যাচ্ছি দেখি না? আপনারাকে এমনি বোকা বুঝিয়ে যাচ্ছি না গো ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, ঠিক মোবাইলের সিম কার্ডটি যেমন অতি নিম্ন ক্ষুদ্র অল্প কিঞ্চিত পরিমাণ, এই কিঞ্চিত পরিমাণ অল্প ক্ষুদ্র সিম কার্ডটা লাগিয়ে দিলে আমি মনিরুদ্দিন শঙ্করপুরের মাটিতে বসে বসে পৃথিবীবাসীর সাথে যোগাযোগ করতে পারি। তবে দাম কি রে? দাম হলো তার সিম কার্ড। আমার আল্লাহ এখানে বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রে পৃথিবীর মানুষেরা, রে আমার বান্দা এবং বান্দিরা, আমি তোমাদের মানুষ রূপে উঁচা মোটা তাজা টাটকা জোয়ান চকচকে ঝকঝকে টলটলে স্টিল বডি তৈরি করে ছেড়ে দিই নাই। আমি তোমাদের দিয়েছি ইলমে কালিলা, এমন একটি ছোট্ট
কিঞ্চিত পরিমাণ জ্ঞান তোমাদের মস্তিষ্কের মধ্যে দিয়ে দিয়েছি, তোমাদের মাথার মধ্যে ভরে দিয়েছি। সেই আমার দেওয়া জ্ঞানের দ্বারাই তোমরা আমার জমিন ভ্রমণ করতে পারো। আমার আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তোমরা আমার পৃথিবী জগতে আমার পাতালের নিচের নিয়ামতগুলি, আমার পাতালের নিচের নিয়ামতগুলি, আমার সাগরের তলার নিয়ামতগুলি, আমার দেওয়া নিয়ামতগুলি তোমরা এই সিম কার্ডের দ্বারাই, ইলমের দ্বারাই, এই শিক্ষার দ্বারাই, জ্ঞান বিবেক বুদ্ধির দ্বারাই তোমরা আমার দেওয়া নিয়ামতগুলি সঞ্চয় করতে পারো। ভাইজান বন্ধুরে, আমরা যদি সঞ্চয় না করতে পারি তা উপভোগ করতে পারবো না। সঞ্চয় যদি করতে না পারি তো উপভোগ করতে পারবো না। তবে ভাইজান, আজকে আমরা আল্লাহর কোরআন এবং মুখে বয়ান এবং জ্ঞান, এই তিনটি জিনিস, এই তিনটি নিয়ামতের বিনিময় আজকে আমরা এই পৃথিবীর মানুষকে আমরা পরিচালনা করতে পারি, দূরবর্তী রাস্তাকে শর্ট করে দিতে পারি। শঙ্করপুরের মাটিতে বসে বসে আমেরিকার মানুষকে দেখতে পারি, আমেরিকার মানুষের সাথে কথা বলতে পারি এই তিনটি নিয়ামতের দ্বারাই। ভাইজান বন্ধু আমার, মাটির নিচে আছে পেট্রোল, মাটির নিচে আছে গ্যাস, মাটির নিচে আছে কেরোসিন, মাটির নিচে আছে ডিজেল। আমরা আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে, কোরআনকে রিসার্চ করে আমরা সেই মাটির তলার দ্রব্যগুলি, আমরা মূল্যবান নিয়ামতগুলি সঞ্চয় করে পৃথিবীর মাটিতে উপভোগ করে আজকে আমরা আল্লাহর জমিনে আইসময় করছি। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন আপনাদের এই হাত দুটি জড়িয়ে বলি বাপ, আপনাদের মাথায় হাত রেখে বলি মা, ছেলে মেয়েদের লেখাপড়া করান। শিক্ষা মানুষের মেরুদণ্ড। আমার ওই যে আমার ডান দিকে আমার নানা বসে আছেন, ওনাকে জিজ্ঞাসা করবেন এই মাদ্রাসা, তারপরে আরো একজন ব্যক্তি আছেন, প্রতি বছর এনারা বোলেরো, টাটা সমো ভাড়া করে আমার ওখানে যায়। এই মতো প্রতিষ্ঠিত আমি মনিরউদ্দিন করে রেখেছি। ওনারা আমার মাথায় চলে যাবেন না, আমাদের কারি সাহেব এখনো আছেন, উনি ভালোভাবে আপনাদেরকে হাদিস ও কোরআন বোঝাবার চেষ্টা করবেন। মাশাআল্লাহ। তো ভাইয়ের আমার, আমিও বলেছিলাম যে আমার পরে আরো দুইজন বক্তা আছেন। আপনারা অতিরিক্ত রাত, বর্তমান বিশেষ করে পশ্চিমবঙ্গে রাত 12টার পরে যতই বড় বড় নাম করা জালসা, রাত 12টা 1টার পরে এইভাবে মানুষ থাকে না, এটাই সত্য। এই যে আপনার মুর্শিদাবাদের সাগরদিঘি ডিহি বরজ মাদ্রাসা 22 লাখ, 25 লাখ, 26 লাখ, 29 লক্ষ টাকা করে কালেকশন হয়। আমি মনিরউদ্দিন এইবার এসেছিলাম, শেষ রাত্রের দিকে 3.5 লক্ষ টাকার মতো চাঁদা করলাম। আর এখানকার যেমন আমি পার্মানেন্টলি বক্তা, ওই আপনার ডিহি বরজ মাদ্রাসারও আমি পার্মানেন্টলি বক্তা। এখানকার আমি 5 বছরের বক্তা, ওখানে আমি 13 বছরের বক্তা। 13 বছর থেকে প্রতি বছর আসি ডিহি বরজ মাদ্রাসায়। তো ভাইজান, অত বড় জলসা, হাজার হাজার মানুষের, আপনাদের এই প্যান্ডেলে কোনো লোকই নাই।